নমস্কার বন্ধুরা, দেখুন এই শ্রাবণ মাস, অঝরে বৃষ্টি, চারিদিকে শুধু জল জল আর জল। এবং আমি এমন জায়গায় রয়েছি, মুর্শিদাবাদের কান্দি, যেখানে আমরা বসবাস করছি। এখানে দেখুন শ্রাবণের অঝর ধারা এবং বিভিন্ন ড্যাম থেকে ছাড়া জলে এই এলাকা পুরো বন্যা কবলিত। কিন্তু যদিও এতে কোনো হানির কোনো খবরাখবর নেই, এবং এখানে যে সমস্ত বাড়িগুলো রয়েছে তারা ক্ষতিগ্রস্ত কেউ একেবারেই হয়নি, বরং যে অসাধারণ পরিবেশ, এই পরিবেশটাকে এনজয় করার মতো পরিবেশ। দেখুন আমি যেখানে আছি, যেখানে দাঁড়িয়ে রয়েছি, অবশ্যই জলের মধ্যে নেই, একটা ঘরের মধ্যে রয়েছে, এটা বাড়িতে রয়েছি। যে বাড়ি থেকে চারিদিকে তাকালে শুধুই আপনি দেখতে পাবেন জল জল আর জল। বাড়ির যেদিকেই যাব, আমি এতক্ষণ বাইরে ছিলাম দাঁড়িয়ে, এবার দেখুন এই দিকে বাড়ির এক সাইডে চলে এসেছি। এদিকে দেখুন সুদূর প্রসারী জল, যেদিকে তাকাবেন অনাবিল জলের প্রবাহ, এবং তার মাঝখানে মাঝখানে একটা করে বাড়ি। দেখুন এই পুরো পরিবেশটাকে অতি মনোরম করে তুলেছে। আমি আপনাদেরকে আরও কাছে দেখাই। এখনও বাড়ি তৈরি চলছে, কোথাও কোথাও বসবাস করছে কেউ কেউ, যেমন এই বাড়িতে বসবাস করছি আমরা। অনেকগুলো বাড়ি রয়েছে এই সুদূর প্রসারী একটা বিস্তৃত এলাকা, যেখানে বন্যার জল পুরো দমে ঢুকে পড়েছে। এবং এখানে দেখলেই বুঝতে পারছেন যে জলের কীভাবে স্রোত বয়ে চলেছে অনাবিল আনন্দে। চলুন আমরা ঘরের অন্য প্রান্তে গিয়ে দেখে নিই। এই যে এরপরে আরও যেটা রয়েছে, ভীষণ মনোমুগ্ধকর এক পরিবেশ, যেখানে আমরা দেখতে পাবো এই যে সুদূর প্রসারী জল, তার উপরে রয়েছে আপনার প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, এবং এই গাছের প্রতিচ্ছবি জলে পড়ে পুরো ব্যাপারটাকে নস্টালজিক করে তুলেছে, তাই না? যেদিকেই তাকাবেন অফুরন্ত জলরাশি মহা আনন্দে বয়ে চলেছে। তো এই শ্রাবণ মাসকে আমরা মহাদেবের মাস বলে জানি, তাই না? তো চলুন এই মুহূর্তে যদি আমার